আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রিয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। এই ভ্লগটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ এই প্রথম আমার জান বাচ্চাটাকে নিয়ে আমরা দূরে কোথাও যাচ্ছি। দূরে বলতে আমার দাদু বাড়ি, মানে যশোরে আমরা যাচ্ছিলাম, আর এটা ঈদের পরপরই ছিল। এই টাইমটাতে যশোরে যাওয়ার রিজনটা হচ্ছে, মানে আমার বিয়ে তো প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। তো এই 1.5 বছরের মধ্যে মানে আমার চাচাদের একটা ইচ্ছা ছিল যে মেয়ে জামাইদের সবাইকে একসাথে করে এনে মানে একটা মানে গেট টুগেদারের মতো করবে, একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে, সবাই একসাথে হবে। তো এরকম এটা আরো আগে করার কথা ছিল, বাট এক এক সমস্যার কারণে এটা করা হয়ে ওঠে নাই। এর জন্য হচ্ছে ঈদের পরপরই টাইমটা ফালানো হয়, কারণ ঈদের পরপর মোটামুটি সবাই ফ্রি থাকে। এর জন্য মূলত সবার যাওয়া হয়েছিল। এখানে আমি, শাকিল, আমার ছোট বোন, আমার ননদ, আমরা এই কয়জন হচ্ছে আগে গিয়েছি। আর আম্মু আব্বু আসছিল, ওনারা তার পরদিন সকালে আসবে। ওই দিন আমাদের দুপুরে টিকিট কাটা হয়েছিল, আর গাড়ি ছিল বিকালে। আমরা গাড়িতে উঠেছিলাম মেবি 4টা কি 4:30টার দিকে এরকম। আর এই যে আমরা যশোর উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছি। আর এই যে আমার জান বাচ্চাটা, ওকে নিয়ে আমরা সবাই খুব টেনশনে ছিলাম যে এই ফার্স্ট টাইম আউট লং জার্নি, তাও আবার বাসে। তো খুব টেনশনে ছিলাম এই ব্যাপারটা নিয়ে যে কিভাবে কি করব আমরা। এ হচ্ছে আমার ছোট্ট একটা আমরা এই ফার্স্ট আমার বাচ্চা সহ আমরা কোথায় যাচ্ছি? যশোর যাচ্ছি, হ্যাঁ। আমার বোন দাদার বাড়ি, হ্যাঁ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এ হচ্ছে আমার মেয়ের বয়সটা যেন সাইফা, হ্যাঁ। সে এখন দুষ্টমি করতেছে। এরপর আমাদের বাস ছেড়ে দিছে। আর এই যে আমার লক্ষ্মী মাটা, ও বাসে উঠে একদমই কোনো জ্বালায় নাই, কোনো কিছু করে নাই, কান্নাকাটি করে নাই। আমরা তো খুবই টেনশনে ছিলাম, বাট মাশাল্লাহ আমার মেয়েটা অনেক ভালোভাবে ছিল। এরপর আমরা একটু চিপস খাচ্ছিলাম সবাই মিলে। আর এই যে শাকিল ওদের সাথে শয়তানি করতেছিল, আমার ছোট বোন ওর ছোট বোনের সাথে। আর আমার পাখিটা ঘুমাচ্ছিল। নবীনগর টু যশোর নিউ মার্কেট পর্যন্ত যেতে টাইম লেগেছে আমাদের 4.5 ঘন্টার মতো। যেহেতু আমরা ঈদের 2 দিন পরে গিয়েছি, এর জন্য রাস্তাঘাট পুরোটা ফাঁকা ছিল। আর নবীনগর থেকে মাত্র 12 থেকে 15 জনের মতো যাত্রী নিয়ে আমাদের বাসটা ছেড়েছিল, তাহলে বুঝতেই পারছি। বাস থেকে নেমে একটা অটো ঠিক করা হলো। অটোতে করে একেবারে বড় বউদের বাসার সামনে যে নামবো। বড় বউদের বাসায় যাওয়ার আগে শাকিল আবার একটু নামলো ফলের দোকানের সামনে, যেহেতু জামাই মানুষ, ফল টল নেওয়ার একটা ব্যাপার আছে। আর বড় বউদের বাসায় মিষ্টি কেউ তেমন খায় না, বড় বউ ডায়াবেটিস, আর বড় বউ মিষ্টি পছন্দ করে না, এই জন্য মিষ্টিটা অ্যাভয়েড করে আমরা ফলটাই নিলাম। আর আমার মেয়েটা অটোতে উঠলে এত খুশি হয় কি বলবো, মানে অটোতে উঠছে হাসতে হাসতে শেষ। মানে ওকে দেখে আমরা সবাই অবাক যে এত বড় একটা লং জার্নি করছে, ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নাই বা কোনো কিছু নাই। এরপর বাসায় এসে আমরা ফ্রেশ শেষ হয়ে সবাই একসাথে বসলাম। তারপর দেখি ভাবি আমাদের জন্য কি যেন নিয়ে আসছে। ভাবি আমাদের জন্য স্যাভের ডার্ক ডেজার্টটা অর্ডার করেছিল, আমরা সবাই যাবো এর জন্য। তো থ্যাংক ইউ ভাবি, এত মজার একটা জিনিস আমাদের খাওয়ানোর জন্য। এটা কিন্তু খুবই মজার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা আমি বেশি খাইছি। এই আইসক্রিম কেকটা অনেক ভাইরাল, মোটামুটি সবাই টেস্ট করে ফেলেছে, বাট আমরা কেউই করি না। ওই দিনই সবারই ফার্স্ট টেস্ট করা। মানে অনেক মজার ছিল জিনিসটা। আর এটা যেহেতু কাট করতে হবে, তো ভাবি সাইফাকে কোলে নিয়ে নিজে থেকে কাট করছিল। দেন যে যার মতো 1 পিস 1 পিস করে নিয়েছিল, বাট আমি কিন্তু 2 পিস নিয়েছিলাম। তারপর দিন আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম, যেহেতু সারাদিন বাসাতেই ছিলাম, তেমন কোথাও যাওয়া হয়নি। বাসায় এসে ছোঁয়ার ভাইয়া, মানে ওরা দুজন প্রায় লেগেই থাকে। ভাইয়াকে ছোঁয়া প্রায় মানে চেতায়, খেপায়, যেটাই বলি না কেন ওইটাই। তো ভাইয়ার ওয়েডিং ভিডিও দেখতেছিলাম, তো ভাইয়া বলতেছিল দেখ আমাকে রাজপ্রতাপের মতো লাগতেছে না। তো এইটা শুনে ছোঁয়া তারপর থেকে ভাইয়াকে মানে রাজপ্রতাপ বলে ডাকতেছে। তো এটা নিয়ে অনেক ফান করতেছিল। তারপর দিন সকালে আমরা রওনা হয়ে গেলাম দাদু বাসার উদ্দেশ্যে। তো ওই দিনই হচ্ছে যে প্রোগ্রামটা হওয়ার কথা, প্রোগ্রাম বলতে আর কি গেট টুগেদারের মতো, সবাই একসাথে হবে, একটু খাওয়া দাওয়ার আয়োজন, এই আর কি। তো তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা দাদু বাসার সামনে চলে আসলাম, মানে এটা আমার চাচুদের বাসার সামনে। তো এখানে দেখছি যে তারা গেটও ধরছে। তো গেট ধরছে মূলত ভাবির জন্য। ভাবি যেহেতু ফার্স্ট টাইম ওখানে যাচ্ছে, এর জন্যই গেটটা ধরা। তো এখানে যেহেতু গেট ধরা হয়েছে, তো ভাবিকে এখানে মোটামুটি ভালো একটা সালামি দিতে হয়েছে। এখানে কিন্তু আমিও ছিলাম বর্ণনাথ হিসেবে। তারপর ওয়েলকামের বিষয়টা খুব সুন্দর ছিল, এখানে সুন্দর করে ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছে। আমার জামাই ছিল, ভাবি ছিল, ভাইয়া ছিল, মানে যশোর থেকে আমরা যাওয়ার গেছি তারা সবাই। তারপর ওখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দেন বিকেলের দিকে বের হয়েছিলাম সবাই ঘুরতে বের হওয়ার জন্য। বাট আমার কোনো একটা কারণে মন মেজাজ ভালো ছিল না, এর জন্য আমি বেশি ঘুরি নাই। আমি গাড়িতে ছিলাম, গাড়ি 2টা নেওয়া হয়েছিল, আর সব বাইক ছিল।
তারপরের দিন হচ্ছে আমাদের সবাইয়ের ডাব খেতে ইচ্ছে হয়েছে, তো আমার চাচাতো ভাইকে বলাতে ও গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসছে, একেবারে মানে কচি কচি ডাব। আর আমাদের গাছও আছে, নারিকেল গাছ, তো ওখানেই ডাব হয়েছে, সেই ডাব পেড়ে নিয়ে আসছে ও। ডাব কেটে ফার্স্টে শাকিলকে দেওয়া হয়েছে, শাকিল তৃপ্তি করে খাইছে। গাছের ইনস্ট্যান্ট ডাব পাড়ার মানে খাওয়ার স্বাদই অন্যরকম। আমরা তো হচ্ছে ঢাকার এদিকে ডাব কিনে খাই, এখানে তো এরকম ভাবে পাওয়া যায় না, স্বাভাবিক, এখানে কই থেকেই পাওয়া যাবে। আমরা সবাই ডাবের পানি খাচ্ছিলাম, তো ভাবলাম বাবুকে একটু দেই। তো শাকিল বাবুর মাম পটে ডাবের পানি ভরে দিচ্ছিল, তো ওটাই হচ্ছে বাবুকে দিব। আর ডাবের পানি খাওয়া তো ভালো, এর জন্যই ওকে দেওয়া। তো ওকে দিছি, ও একটুখানি খেয়ে আর নেয় নাই, খাই নাই বলতে গেলে, একটুখানি টান দিছে, তো দেখছে যে ও তো সবসময় পানি খেয়ে আসছে, তো দেখছে যে স্বাদ অন্যরকম, সে আর মুখে নেয় নি, সব ফালাই দিচ্ছে। তো ওকে আর দেই নেই, আর যেটা ও খেতে চায় না সেটা আমি আর জোর করি না, খেলে এমনিতেই ন্যাচারালি খাবে, আর না খেলে তো নাই। এরপর দুপুরের দিকে আমরা গোসল করব, তো গোসল করার জন্য আমরা মোটরে যাই। আর মোটরে গোসল করতে যে আমরা সবাই কি মজা করি, মানে একটু পরে সবাই দেখতে পারবে। প্রথমে আমি আর আমার জামাই যাই গোসল করতে, তো যে দেখি যে আমার বোনরাও চলে আসছে, আমার ননদও ছিল। তারপর তো এখানে ওরা আসছে, মানে আমরা দুজন দখল করে বসে আছি যে আমরা উঠবো না, শাকিল তো উঠবেই না, যে না আমরা আগে গোসল করব। আমরা কিন্তু আগে আসছিলাম গোসল করতে, যেহেতু ওরা আসছে এর জন্য মানে শাকিল উঠবে না, আর ছোঁয়ার সাথে শাকিল সবসময় লেগেই থাকে। যেহেতু ছোঁয়া আসছে, এখন শাকিল উঠবে না, বলতেছে আমি এখন উঠবো না, আমি আরো গোসল করব। এদিকে তো ছোঁয়া চিল্লাফাল্লা করতেছে যে তোরা ওঠ ওঠ, তোরা অনেকক্ষণ ধরে আসছস, আমরা একটু গোসল করি। আর আমার জামাইও হচ্ছে অনেক মানে ফাজিল, ও হচ্ছে উঠবেই না, যেহেতু ছোঁয়া বলতেছে, ছোঁয়া আসছে, ওর সাথে এখন মানে কিভাবে করা যায়, ফাইজলামি করা যায়, যত রকম ফাইজলামি, যত রকম আইরামি সবই করবে। তো ও উঠবে না, ওইখানে জায়গা ধরে বসেই আছে। তারপর তো ছোঁয়া মানে ওর সাথে চিল্লাইতেছে, কি করবে। তারপরও শাকিল ওখান থেকে সরবে না, ওখান থেকে উঠবে না, আমাকে আরো বলতেছে তুমি ওখানে বসো, তুমি ওখান থেকে উঠো না। ওরা দুজন ঝগড়া করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, ওই দিন অনেক মজা টজা করে আমরা সবাই একসাথে গোসল করে দেন বাসায় আসলাম। এরপর বিকালের দিকে আমার জামাই বলতেছিল যে চলো আমরা আশেপাশে থেকে কোথাও ঘুরে আসি, মানে বাইক নিয়ে তোমাকে ঘুরাই নিয়ে আসি। হয়তোবা কালকে সে একা একা বাইক নিয়ে ঘুরছে, জন্য ফিল হয়েছে যে না আজকে বিয়াকে একটু ঘুরাই, আর আজকে সে চলে আসবে এর জন্য। তো যাই হোক, এই প্রথম বাবুকে রেখে আমরা একটু বের হলাম, তাও মনে হয় 15-20 মিনিটের জন্য হবে, হয়তোবা তারও কম হবে। দাদু বাড়ির এই রাস্তাটা আমার খুবই প্রিয়, মানে এই একটা রাস্তা ধরেই মানে শহর টু গ্রাম, গ্রাম টু শহর আসা যায়। আমার দাদু বাড়ির ওখানে বিখ্যাত একটা মুড়ি মাখা পাওয়া যায়, মানে ওইটা খুবই মজার। চুই ঝাল, তারপর রসুন, এরকম আস্তে আস্তে রসুন, দেন হচ্ছে বুট, এগুলো দিয়ে খুব মজা করে একটা মুড়ি মাখা বানানো হয়। তো ওইটা আমরা খেতে গেছিলাম, ওইটা খেতে না, মূলত হচ্ছে একটাই তো রাস্তা, তো ওইটা মানে সামনে ধরে এগোলেই দোকানটা পড়ে। তো তাড়াতাড়ি করে আমরা মুড়ি নিয়ে চলে আসলাম, এখানে ফোন দিলাম বাসায় যে বাবু নাকি উঠে গেছে, তো এর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে চলে আসছি, ওখানে আর খাই নাই, পার্সেল নিয়ে চলে আসছি। আমরাও হচ্ছে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে বাবুকে আম্মু কোলে করে নিয়ে মানে রাস্তার দিকে আগায় আসতেছে, তো বাবুকে নিয়ে আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো বাবুকে বাইকে নিয়ে আমরা একটু সামনের দিকে গেলাম। আর আমার মেয়েটা বাহির এত পছন্দ করে, ও বাহিরে গেলেই খুব খুশি হয়ে যায়, মানে খুব আনন্দ পায়। ওয়ারিশাকে সামনে বসা ওর আব্বু বাইক চালাচ্ছিল, আর ওয়ারিশা তো একটু পরপর মানে হাসতেছে, মানে ওর খুব ভালো লাগতেছে, ও বাহির খুব পছন্দ, একেবারে আমার মতো। সামনে যে আমরা ব্যাক করে চলে আসব, তো তখন শাকিল বলল যে আমাকে একটু মেয়ের সাথে ছবি তুলে দাও, তো আমি একটু ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের চলে আসার পালা। তো চলে আসার সময়টা আমার খুবই মন খারাপ হয়ে যায়, কারণ সবাইকে ছেড়ে আবার চলে আসি, হয়তো বা অল্প সময়ের জন্য যাই, বাট যেটুকু সময় থাকি সেটুকু সবাই একসাথে আমরা থাকতে পারি, বা সবার সাথে দেখা হয় অনেকদিন পর। এখন হয়তো চলে যাচ্ছি, আসতে তো হবে আবার অবশ্যই, কারণ এটা আমার পৈতৃক ভূমি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।